জন্মানোর আগে মায়ের পেট থেকেই কেউ সবকিছু শিখে আসতে পারে না। কোনো কাজে সফল হতে গেলে সবার আগে যেটা লাগে তা হলো 100% মনোযোগ আর পরিশ্রম। বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এটা সমানভাবে প্রযোজ্য। অনেকে বিজনেস শুরুর আগে অনেক ইনসিকিউরিটিসের কথা ভাবে, অথবা অনেকের বিজনেস শুরু করার পরেও সেটা আস্তে আস্তে লসের দিকে রান করে। এটা আসলে কেন হয়, আর যারা সফলভাবে নিজের বিজনেস চালিয়ে যাচ্ছে তারাও এমন কোন ভুলগুলো এড়িয়ে চলে তা নিয়েই আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে আশা করি বিজনেস সম্পর্কে তোমার অনেক কনফিউশন দূর হয়ে যাবে। সো লেটস গেট স্টার্টেড। এমন অতি কমন কিছু ভুল অধিকাংশ নতুন ব্যবসায়ীরাই করে ফেলে, যেটা পরবর্তীতে তাদের বিজনেসকে লসের দিকেই নিয়ে যায়। যেমন প্রথমত, যে কোনো বিজনেস শুরুর ক্ষেত্রে সবার আগে যেটার প্রয়োজন তা হলো অভিজ্ঞতা। অভিজ্ঞতা বলতে এটা বলছি না যে তুমি আগে কোনো বিজনেস করেছো আর তাতে লস বা লাভ যাই হয়েছে সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে নতুন বিজনেস শুরু করবে। এই চ্যানেলের 90% সাবস্ক্রাইবার 18 থেকে 30 বছরের, তাই তোমাদের বেশিরভাগই স্টুডেন্ট বা স্টুডেন্ট লাইফ শেষ করে এবার নতুন কিছু ব্যবসা শুরু করতে চাও। তাই তোমাদের মধ্যে বেশিরভাগের কাছে বিজনেস সম্পর্কে অভিজ্ঞতা না থাকাটাই স্বাভাবিক। এজন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো তুমি যে বিজনেসই করতে ইচ্ছুক শুরুর আগে তার বিষয়ে একটা রিসার্চ করে নিতে হবে। যেমন তুমি একটা রেস্টুরেন্টের বিজনেস শুরু করতে চাও, তাহলে তোমাকে অনুসরণ করতে হবে তাদেরকে যারা আগে থেকেই এই বিজনেস করছে, আর এই বিজনেসে যারা লস করছে তারা ঠিক কোন কারণে লস করছে, অথবা যারা লাভ করছে তারাই বা কোন বিষয়ের উপর জোর দিয়ে এগিয়ে যাচ্ছে। এই ধারণাটা আগে তৈরি করতে হবে। আর আমি এতক্ষণ এই বিষয়ে অভিজ্ঞতার কথাই বলছি। নিজে ভুল করে শেখার থেকে অন্যের ভুল থেকে শেখাটা অনেক ভালো, যেটা তোমার সময়, পরিশ্রম আর অর্থ তিনটেই বাঁচাবে। দ্বিতীয়ত, বিজনেসের সর্বোচ্চ লেভেলের ব্যাকআপ আগে থেকেই রাখতে হবে। তোমার ব্যবসার ক্ষেত্রে কমপক্ষে 1 থেকে 2 বছরের মূলধন জমিয়ে নিয়ে তারপর ব্যবসায় নামতে হবে। এর কারণ হলো, ধরো তোমার ব্যবসার বয়স 3 থেকে 4 মাস হয়েছে, এবার কোনো কারণে তোমার দোকান অন্য কোথাও ট্রান্সফার করতে হচ্ছে, অথবা মনে হচ্ছে আরেকটি দোকান খুললে লাভের পরিমাণ হয়তো বাড়বে, অথবা দোকানের প্রোডাক্ট বাড়ানোর প্রয়োজন হচ্ছে। তার জন্য কিন্তু সবসময় রেডি থাকতে হবে। এ ধরনের সমস্যা কিন্তু অতি কমন একটা সমস্যা, আর এমন সমস্যার জন্য সবসময় ব্যাকআপ রাখতে হবে। এই ব্যাকআপ না থাকার কারণে কিন্তু অনেক বড় বড় বিজনেসেরও লস হয়ে যায়। তৃতীয়ত, তুমি মোট যে মূলধন নিয়ে ব্যবসায় নেমেছো তার অর্ধেক প্রথমে খাটাতে হবে এবং বাকি অর্ধেক ধীরে ধীরে প্রয়োজন বুঝে ইনভেস্ট করতে হবে। যেমন তুমি 2 লাখ টাকা দিয়ে একটা বিজনেস শুরু করবে ভাবছো, তাহলে প্রথমে 40 থেকে 50 হাজারই ইনভেস্ট করাটা বুদ্ধিমানের কাজ। সব টাকা একসঙ্গে ইনভেস্ট করা কিন্তু ঠিক নয়। এর কারণ তুমি কিন্তু জানো না আগামী 6 মাস পর তুমি কোন সমস্যায় পড়তে পারো। এমনও হতে পারে ক্রেতাদের চাহিদা হিসাবে তোমার প্রোডাক্টের প্রয়োজন পড়ছে। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারবে তোমার ক্ষেত্রে কোন জায়গায় বা কোন প্রোডাক্টের উপর ইনভেস্ট করাটা সব থেকে ভালো হবে। চতুর্থত, তোমাকে রানিং প্রোডাক্ট বা কাস্টমারের পছন্দের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হবে। যেমন তুমি যদি একটা ফাস্ট ফুডের বিজনেস চালাচ্ছ, তাতে তোমার আগে দেখতে হবে তোমার এরিয়ার কাস্টমার কোন জিনিসটা বেশি পছন্দ করছে বা কোন আইটেমের চাহিদা তোমার এলাকায় বেশি। সেই সব রানিং খাবারগুলোর স্টক তোমাকে বাড়াতে হবে। এক্ষেত্রে যে ভুলটা বেশি হয় তা হলো কাউকে দেখে বা আমাদের নিজেদের পছন্দ মতো খাবারের স্টক আমরা রাখি, যেটা কাস্টমারের পছন্দ নাও হতে পারে। এটাও ব্যবসায় লস হওয়ার একটা অন্যতম কারণ। পঞ্চমত, নতুন কিছু জানার আগ্রহ থাকতে হবে। যেমন ধরো তুমি একটা বিজনেস চালাচ্ছ, সেটা তোমার অভিজ্ঞতার উপর চালাচ্ছ আর নতুন কোনো আপডেট রাখার চেষ্টাই করছো না, সেক্ষেত্রে কিন্তু বাকিদের তুলনায় তুমি পিছিয়ে পড়বে। কারণ বর্তমানে বিজনেসে সফল হওয়ার মতো নিত্য নতুন উপায় বের হয়েই চলেছে, তাই তোমাকে সবসময় আপডেটেড থাকতে হবে। ষষ্ঠত, অভিজ্ঞ ব্যবসায়ীদের পরামর্শ নিতে হবে। অনেকে এই ভুলটা করে থাকে, যেটা হলো তুমি যে ব্যবসা করছো সেই সেক্টরে যারা সফল তাদেরকে পাত্তা দিচ্ছ না, ভাবছো নিজে যা জানি তাতেই চলবে, কারো পরামর্শের কোনো দরকার পড়বে না। এমনটা করলে কিন্তু নিজেরই ক্ষতি, কারণ এই সেক্টরে যারা সফল তারা অবশ্যই তোমার থেকে বেশি অভিজ্ঞ, আর এটা শুধুমাত্র সময় আর অভিজ্ঞতার জন্যই হয়েছে। তাই তাদের পরামর্শের মূল্য বুঝতে শেখো, তাতে আখেরে লাভ তোমারই হবে। সপ্তমত, নিজের বিজনেসকে ভালোবাসতে হবে। যেমনটা তুমি তোমার আপনজনকে ভালোবাসো, তেমনি ভালোবাসা আর সময় নিজের বিজনেসকেও দিতে হবে। তাছাড়া সাফল্য আসাটা কষ্টসাধ্য হয়ে পড়বে। একটা বিজনেস কিন্তু একদিনে দাঁড়িয়ে যায় না, সেটা একটু একটু করে তিলে তিলে দাঁড় করাতে হয়। সব বড় ও সফল ব্যবসায়ীদের মধ্যে কিন্তু এই বিষয়টা কমন।
তাই তোমারও এই বিষয়ে নিজেকে অভ্যস্ত করে ফেলতে হবে। এক কথায় মন থেকে বিজনেস করতে হবে, তবেই সফলতা দরজায় কড়া নাড়বে। ওয়েল, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমার যদি একটু উপকারী বলে মনে হয় তাহলে লাইক করতে ভুলো না, আর বিজনেস ও ক্যারিয়ার সম্বন্ধে ইন্টারেস্ট থাকলে ফ্যাক্ট উইথকে সাবস্ক্রাইব করতে পারো।